নমস্কার বন্ধুগণ, এটি হচ্ছে আমার তৃতীয় ভিডিও। তো এই ভিডিওটি আমি যে আগে স্কেলের উদাহরণ হিসেবে যে অঙ্কটি দিয়েছিলাম সেই অঙ্কটির আমি আজকে স্কেলটি এঁকে দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আগের দিনে এই স্কেলটি এঁকেছিলাম যে কন্ট্রাস্ট এ স্কেল অফ 1:4, সো সেন্টিমিটার অ্যান্ড লেন্থ and long enough to measure up to 5 decimeter। তো আরএফ আমাদের বেরিয়েছিল 1/4, ম্যাক্সিমাম লেন্থ 50 সেমি এবং লেন্থ হচ্ছে 12 পয়েন্ট, লেন্থ অফ দ্য স্কেল 12.5 সেমি। এটাই হচ্ছে, অর্থাৎ এই মাপটা দিয়ে আমরা এখন স্কেলটি আঁকবো। তো আমরা প্রথমে এখানে 12.5 সেন্টিমিটার নিয়ে নেব। এই মাপটা দিয়ে আমাদের স্কেলটা হবে। অর্থাৎ তোমরা যদি অঙ্কটি প্রথমে প্রেজেন্ট বা ভালো করে যদি করতে না পারো, তোমরা হয়তো স্কেলটিকে আঁকতে পারবে না। তো তোমাদের প্রথমে অঙ্কটিকে ভালোভাবে করতে হবে। তো 12.5 মাপটাকে প্রথমে তোমরা নিয়ে নাও। বারো পয়েন্ট ফাইভ মাপটি আমি ডায়াগোনাল স্কেলে নিয়ে নিচ্ছি। তো এই মাপটি তোমরা যদি অঙ্ক কষে না বার করতে পারো তাহলে তো হয়তো তোমরা স্কেল হয়তো করতে পারবেই না। তো স্কেলের জন্য একটু অতি গুরুত্বপূর্ণ সেট স্কোয়ার চালানো। তো সেট স্কোয়ার চালানোটা তোমরা শিখে নেবে। যদি না পারো কমেন্ট করে জানিও, আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। তো সেট স্কোয়ারটা ধরি, আমরা নিচে ধরবো এবং 90 ডিগ্রি দুটো টেনে নেব। অর্থাৎ আমাদের স্কেলের ক্ষেত্রে আমাদের একটা চৌকো বক্স বানিয়ে নিতে হবে। অর্থাৎ সেই বক্সের জন্য আমাদের প্রথমে 12.5-এর 2 মাথা দিয়ে দুটো 90 ডিগ্রি আমাদের তুলতে হবে। দুটো 90 ডিগ্রি 2 মাথা দিয়ে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এবার প্রত্যেককে সাইডের যে মাপটা, দুই সাইড থেকে আমরা 3 সেমি করে মাপটা ডায়াগোনাল স্কেল দিয়ে মেপে নিতে হবে। কারণ প্লেন স্কেলের ক্ষেত্রে আমাদের দুই সাইডের মাপটা 3 সেমি করে নিতে হয় এবং ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে সেই মাপটা আমাদের 4 সেমি করে নিতে হয়। তো এটা যেহেতু আমি একটা প্লেন স্কেল শেখাচ্ছি, এর পরবর্তী ভিডিওতে আমরা ডায়াগোনাল স্কেল তোমরা দিয়ে দেবো। তো আমাদের এখানে 3 সেমি করে মাপ দুই সাইডে নিয়ে নিতে হবে। দেখো 1 2 3, 3 সেমি করে মাপ দুই সাইডে নিয়ে নিতে হবে। তিন সেমি করে দুই সাইডে মাপটা নিয়ে নিচ্ছি। এরপরে আমরা স্কেল দিয়ে সেইটিকে দুই মাথাটিকে জুড়ে দেবো। দুই মাথা স্কেল দিয়ে জোড়া হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, এরপরে এক্সট্রা দাগগুলোকে তোমরা প্রথমে মুছে দেবে। এইরকম একটা ছক প্রথমে করে নিতে হবে যে কোনো স্কেলের ক্ষেত্রেই। তো এখানে দেখতে হবে ম্যাক্সিমাম লেন্থ 5 ডেসিমিটার। তো আমাদের যে কোনো স্কেলের ক্ষেত্রেই আমাদের ম্যাক্সিমাম লেন্থ যেটি দেওয়া থাকবে সেটি হিসেবেই আমাদের স্কেলটিকে কটা ভাগে ভাগ করতে হবে সেটি আমরা বুঝতে পারবো। তো আমরা এইটিকেও 12.5, এই মাপটিকেও আমরা এখানে 5টি ভাগে ভাগ করব, যেহেতু এখানে ম্যাক্সিমাম লেন্থ রয়েছে 5 ডেসিমিটার। তো আমরা এটা 5টি ভাগে ভাগ করার জন্য আমাদের প্রথমে একটা নিচের দিকে একটা দাগ টেনে নিতে হবে। যে কোনো কোণ থেকে দাগটা তুমি টানতে পারো। এরপরে এই দাগটিকে আমরা কাঁটা কম্পাস দিয়ে 5টি ভাগে ভাগ করে নেব। 1 2, দাগগুলো একটু ভালো করে নিয়ে নিও যাতে বুঝতে পারো তুমি। 3 4 5। তো এইরকম 5টি ভাগে নিয়ে নিতে হবে এবং প্রথমেই আমাদের বুঝতে হবে যে ম্যাক্সিমাম লেন্থ যেই মাপে দেওয়া থাকবে সেই মাপেই আমাদের স্কেলগুলিকে ভাগ করতে হবে। তো দেখো আমি এখানে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। এরপরে লাগবে সেট স্কোয়ার।
সেট স্কোয়ার চালাতে শিখতে হবে তোমাদের। এবার যদি কেউ না পারো তো আমাদের কমেন্টে জানিও, আমরা একটা সেট স্কোয়ার নিয়ে একটা ভিডিও করে দেবো। তো আমাদের এখানে যে 5টি ভাগ করেছি, 5টি ভাগের 5 নম্বর পয়েন্টের সঙ্গে এবং স্কেলের লাস্ট পয়েন্টের সঙ্গে প্রথমে ধরতে হবে। ধরা হয়ে গেল। তো এইবার এটার তলে আমরা একটা সেট স্কোয়ার দেবো। তলায় বা উপরে যে কোনো একটা সাইডে সেট স্কোয়ার দিতে হবে, ঠিক আছে। তবে ধরে নিই আমি, দেখো উপরে দিয়ে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য। এবং তোমাদের মনে রাখতে হবে যে এই যেইখান দিয়ে আমরা দাগটি টানবো সেই সেট স্কোয়ারটি একমাত্র নড়বে, কিন্তু ওপরে সেট স্কোয়ারটি যেন না নড়ে। নড়লে তোমাদের মাপগুলি গন্ডগোল হয়ে যাবে। এগুলি আমরা একটুখানি সেন্ট্রাল লাইন দেবো, এটা আমরা ডট ডট লাইন দেবো, এটা আমরা পুরো দাগ দেবো না, ডট ডট লাইনগুলো দিয়ে দেবো। তো এইভাবে এই যেইটা দিয়ে দাগ টানবো সেই সেট স্কোয়ারটি একমাত্র নড়বে, কিন্তু অন্য সেট স্কোয়ারটি যাতে না নড়ে সেইভাবে তোমাদের সেট স্কোয়ারটিকে ধরে রাখতে হবে। এইভাবে আমরা 5টা ভাগে ভাগ করে নেব। তো এইভাবে ডট ডট ভাবে যে সেট স্কোয়ার দিয়ে একমাত্র দাগ দেওয়া হবে সেই সেট স্কোয়ারটি শুধু নড়বে এবং উপরে এটা স্টিক থাকবে, তাহলেই তোমাদের মাপটা ঠিক থাকবে। এইভাবে 5টা ভাগে ভাগ করে নেওয়া হলো। তো তোমরা দেখতে পারো 5টা ভাগে ভাগ করে নিয়েছি। 1 2 3 4 5, 5টা ভাগে ভাগ হয়ে গেছে যথারীতি। তো ম্যাক্সিমাম লেন্থ যেহেতু 5 ডেসিমিটার আছে, তো আমরা এখানে 5টা ভাগে ভাগ করে নিতে হবে। এবং প্লেন স্কেলের ক্ষেত্রে যেখানে সেন্টিমিটার থাকবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে, তো সেই সেন্টিমিটার, তো প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে সেন্টিমিটার যেখানে থাকবে, প্লেন স্কেল সেন্টিমিটার যেখানে থাকবে সেই ক্ষেত্রে আমাকে ওপরে একটি ঘরকে আমাকে আবার 10টি ভাগে ভাগ করতে হবে। তো এইরকমই আমরা একটা নিচের যেমন করে ভাগ করলাম তেমন করে ওপরে একটা দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার পর এরপরে আমরা যে 5টি ভাগে ভাগ করেছি সেই লম্বালম্বি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাগটি টেনে নেবো, তাহলে আমরা বুঝতে পারবো যে স্কেলটি 5টি ভাগে বিভক্ত। তো এই জন্য আমাদের দরকার সেট স্কোয়ার। তো সেট স্কোয়ার নিয়ে এবার দাগটি টেনে নিচ্ছি। তো এইভাবে লম্বালম্বি সেট স্কোয়ারটি ধরে নিচেরটি ফিক্সড রেখে এবং ওপরটি আস্তে আস্তে সরিয়ে নিয়ে গিয়ে আমাদের এই লম্বালম্বি দাগগুলি টেনে নিতে হবে। তো যদি নড়ে যায় তাহলে আবার প্রথম থেকে নিয়ে যাবে এবং তারপর করে নিতে পারবে। তো এতে কোনো অসুবিধা হবে না। তো এইভাবে তোমরা দাগগুলি টেনে নেবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো তোমরা এই দিকেরটাও মিলিয়ে নিতে পারো, এই দিকটা মিলিয়ে নিয়েও টানতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। যে কোনো একদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাদের মিলিয়ে নিয়ে তোমাদের দাগগুলো টেনে নিতে হবে। যাচ্ছিস কোথাও? হ্যাঁ, তো এবার তোমরা দেখতেই পাচ্ছ যে 5টা ভাগ হয়ে গেছে। তো এইভাবে এই একটি ভাগকে আমাদের উপরে 10টি ভাগে ভাগ করতে হবে। এই জন্য যেমন নিচে যেমন করেছি তেমনি ওপরে একটা দাগ টেনে নিয়েছি প্রথমে। দেখো 5টি ভাগে ভাগ হয়ে গেছে। তো এবার আমাদের দেখো সেন্টিমিটার টু সেন্টিমিটার, তো আমি বললাম তোমাদের যে সেন্টিমিটার যেখানেই থাকবে তো আমাদের পুরো অঙ্কটাকে আমাদের সেন্টিমিটার নিয়ে যেতে হবে, এবং সেন্টিমিটার থাকলে আমাদের প্রত্যেকটা প্লেন স্কেলের ক্ষেত্রে আমাদের উপরটাকে 10টি ভাগে ভাগ করতে হবে। তো এখানেও আমরা 10টি ভাগে ভাগ করে নেব এই ছোট্ট ঘরটিকে। তো এই 10টি ভাগে ভাগ করার জন্য আমাদের কম্পাস দরকার। যেমন নিচেটা ভাগ করেছি তেমনি ওপরটাও 10টি ভাগে ভাগ করে নেব। তো এই কম্পাস দিয়ে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ করে নেবো, তাহলে আমাদের পরে বুঝতে সুবিধা হবে। নাহলে যদি বেশি বড় বড় মান নিয়ে নিই তাহলে হয়তো খাতার বাইরে চলে যেতে পারে। তো এরকম 10টি ভাগে ভাগ করে নেব। এবার 10টি ভাগে ভাগ করে নেওয়ার পর সেট স্কোয়ার দিয়ে যেমন নিচেটা দাগ মিলিয়েছি সেই পয়েন্টে 10 নম্বর বিন্দু এবং স্কেলে ওই যে প্রথম লাস্ট মাথার সঙ্গে জুড়ে দেবো ঠিক একই নিচে প্রসেসের সঙ্গে, এবং যেটি দিয়ে দাগ টানবো সেটি একমাত্র নড়বে এবং নিচেটি ফিক্সড থাকবে। এইভাবে সেট স্কোয়ারটি চালানো শিখতে হবে, চালনা করতে হবে। তো দেখো 10টি ভাগে ভাগ করে নিচেকে গুনে নেবে, নাহলে হয়তো ভুল করে যদি 11টি ভাগ হয়ে যায় তাহলে তোমাদের অসুবিধা হবে।
তো এইভাবে 10টি ভাগে ভাগ করে নেবে। এটাও একটু ডট ডট লাইন দেবে, তাহলে তোমাদের ভালো হবে বুঝতে। দেখো আমার নিচে সেট করা কিন্তু সেট হয়নি, তো আমি সেট করে নিচ্ছি। এইভাবে উপরেরটি নাড়াবে এবং নিচেটি ফিক্সড রাখতে হবে। তো এইভাবে 10টি ভাগে ভাগ করে নেব আমি। 10টি ভাগে ভাগ করে নিয়ে যাওয়ার পর আমরা তো এইরকমভাবে 10টি ভাগে ভাগ করে নেব। এটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র মাপের ভাগ হবে, তো এইটিগুলো একটুখানি ভালোভাবে দেখে শুনে করতে হবে, নাহলে হয়তো গন্ডগোল হয়ে গেলেই একটা, তাহলে মাপগুলো ছোট বড় হয়ে যাবে। খুবই ক্ষুদ্র ক্ষুদ্র হয়তো তোমরা এটা ভালো করে করবে, নাহলে হয়তো নিচে যখন তোমরা 10টি ভাগে ভাগ করবে তখন সেক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। এবার দেখো 10টি ভাগে প্রায় ভাগ হয়ে এসেছে। 10টি ভাগে ভাগ করা, এটা একটুখানি প্রত্যেকটা সেন্টিমিটার যেই সমস্ত প্লেন স্কেলের ক্ষেত্রে যে সমস্ত অঙ্ক দিয়ে থাকবে সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রেই এই আমাদের ওপরে ছোট একটা বক্সকে আমাদের 10টি ভাগে ভাগ করে নিতে হবে। তো এরপরে আমরা এটির 90 ডিগ্রি অ্যাঙ্গেলগুলো বার করে নেব। তবে এটি এক্ষেত্রে আমাদের যে 3 সেমি মাপটা নিয়েছি সেটাকে আমাদের আবার অর্ধেক করে নিতে হবে। 3 সেমি মাপটিকে তোমরা দেখতেই পাচ্ছ যে এক্ষেত্রে যে মাপটি রয়েছে, যে ছোট খোপটি আমরা 10টি ভাগে ভাগ করেছি সেই খোপটিকে আমরা 5টি ভাগে আবার সেটিকে আমরা অর্ধেক করে নিয়ে তারপরে আমরা লম্বালম্বি 90 ডিগ্রি দাগটা টেনে নেব। তো দেখো 3 সেমি মাপটিকে আমি অর্ধেক করে নিচ্ছি, তো 1.5 সেমিতে একটু পয়েন্ট করে নিচ্ছি এদিকে, এবার ওই দিকেও 1.5 সেমিতে একটু পয়েন্ট করে নিচ্ছি। পয়েন্ট করে নেওয়ার পর দুটো পয়েন্ট যোগ করে দেবো। পয়েন্ট দুটো যোগ করে দেওয়ার পর আবার 6 করে নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যে দাগগুলো লম্বালম্বি 10টা ভাগে ভাগ করে নেবো। নিচেরটাকেও ওপরটাকে যেমন আমরা 5টা ভাগে ভাগ করে নিয়েছি, তো এইটাকে আমরা 10টা ভাগে ভাগ করে নেব। এটা একটু সূক্ষ্ম দাগ হবে, তো সূক্ষ্মভাবেই করতে হবে, যদি একটুখানি গন্ডগোল হয়ে যায় তবে সেক্ষেত্রে গোলমাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো 10টি ভাগে ভাগ করে নিচ্ছি। 10টি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো এইভাবেই প্রত্যেকটা প্লেন স্কেলের ক্ষেত্রে যেখানে সেন্টিমিটার শো করতে বলবে বা সেন্টিমিটারে মান দেওয়া থাকবে, তো সমস্ত অঙ্কটাকে টোটালটিকে আমাকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে, অর্থাৎ সেখানে আমাকে এই ছোট খোপটিকে আমাদের 10টি ভাগে ভাগ করতে হবে। এক্ষেত্রে কোনো 10টি ভাগে ভাগ করতে হবে। তো এরপরে আমাদের কি ডাইমেনশনগুলো করে নিতে হবে, অর্থাৎ বড় স্কেলটার মান কত, ছোটোটার কত এবং প্রত্যেকটা ঘরের মান কত সেই ডাইমেনশনগুলো করে নেব। তো এইভাবে সেট স্কোয়ার দিয়ে তোমরা দুই দিকে ধরে করে নিতে পারবে। এক্ষেত্রে কোনো দুটো সেট স্কোয়ারের প্রয়োজন হবে না, একটি দিয়ে করে নিতে পারবে। তবে যখন লম্বা লাইনটা টানবে তখন তোমাদের দুটো সেট স্কোয়ারের প্রয়োজন হবে, একটা নিচে ধরতে হবে। তবে সেক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে নিয়ে তোমাদের লম্বা দাগটা টেনে নিতে হবে, তাহলে তোমাদের এবার ডাইমেনশনগুলো কমপ্লিট করলে তোমাদের অঙ্ক কমপ্লিট। তো ডাইমেনশনগুলো আমি করে দিচ্ছি। এইভাবেই উপরের দাগ এবং নিচের দাগটি টেনে নিতে হবে। এরপরে আসছে মানে লেখার পালা। এইভাবে তোমরা দাগগুলো টেনের নামগুলি লিখো, তাহলে হয়তো লেখাটাও সুন্দর হবে এবং স্কেলটি দেখতেও ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি আমি নাম 1 0 1 2 3 4, আর এদিকে হবে 0 1 2 3 4 কত হয়ে যাবে না, সূক্ষ্ম জন্য আমরা দুটো করে ঘর 2 4 6 8 এবং 10। তো এইভাবেই মানটি দিয়ে নেব। তো এইভাবে আমরা দেখো যে ডাইমেনশনগুলি ওপরে লিখে দিয়েছি 5 ডেসিমি, কারণ এটা 5 ডেসিমি পুরো বলেছে মাপটা, আসল মাপটা। তো আর নিচে বলেছে স্কেলের মাপ হচ্ছে 12.5 ডেসিমি, সেটিও দিয়ে দিয়েছি। এবং আরএফটি হচ্ছে 1:4। তো তোমাদের যদি আরএফটি না দাও তাহলে হয়তো তোমাদের স্কেল আঁকা কমপ্লিট হবে না, তো স্কেল আঁকা কমপ্লিট করতে গেলে আরএফ দিতে হবে। তো তোমাদের এই পছন্দ হলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থেকো যাতে আমরা আরও ভিডিও তৈরি করতে পারি।